হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাব আমাদের ছেলেকে মুখে প্রসাদ দিতে। আমাদের বাড়ির কাছেই একটা আশ্রম আছে, তো সেইখানেই নিয়ে যাব। আর ওখানে না পুজো হয়, মানে ওখানে বলতে পারো ওই রামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ এরকম একটা আশ্রম আছে। ওখানে আবার কালী পুজোও হয় আর মা কালীর পুজোও হয়। তো সেইখানেই যাব, ওকে মুখের প্রসাদটা ওখান থেকেই দিয়ে আসবো। আর ওখানে যেহেতু আমার হাজব্যান্ডের চেনাশোনা আছে, তাই ওই জন্য সুবিধা। তো যাই হোক, সকালবেলাটায় দেখো টিফিনের জন্য আমি ইজি বিজি একটা কিছু বানানোর চেষ্টা করছিলাম। তো ভাবলাম কি করব, ওরা আবার চিলা টিলা খায় না, তো তাই জন্য ওই গোলা রুটি, ভীষণ নস্টালজিক একটা খাবার, যেটা আমরা প্রত্যেকেই হয়তো আমরা খেয়েছি বা স্কুলে নিয়ে গেছি। আমি তো আমার মা আমাকে স্কুলে করে দিত, আমি খেয়ে যেতাম বা নিয়ে যেতাম, কোনো সময় নিয়ে গেলে ঠান্ডা হয়ে যেত, বাট ভালো লাগতো একটু সস দিয়ে খেতে। তো সেটাই বানিয়েছিলাম, তাড়াতাড়ি হয় যেহেতু। এখানে দেখো আমার ছেলে এখানে খেলা করছে নিজের থেকে। তারপর এখানে সুন্দর করে ওকে নতুন একটা জামা পরিয়ে নিলাম, নিয়ে জুতো পরিয়ে নিচ্ছি, নিয়ে চট করে নিয়ে যাব। কারণ আমাদের সময় দিয়েছিল 9:30টার মধ্যে যেতে, কিন্তু আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম, যেহেতু নানা রকম কাজ থাকে, তো সেই জন্য। তারপরে এখানে আমিও রেডি হয়ে গেছি, দিয়ে বেরোবো। আর এবারে আমার দাদুকেও নিয়ে যাবো, মানে ওর দাদুকেও নিয়ে যাব সঙ্গে করে, সঙ্গে ওর কাকাও যাবে। তো যেহেতু বাড়িতে আর কেউ নেই, তো ওনারাই আছে, তো ওদেরকেও নিয়ে গেলাম। তো এই দেখো পৌঁছে গেছি আমাদের এই বাড়ির কাছে আশ্রমটা। ওখানে না অনেক ফুল গাছ, তারপরে গাছ মানে পদ্ম ফুল গাছও ছিল, ওর মধ্যে আবার মাছও ছিল, বেশ সুন্দর ছোটো, মানে পরিবেশটা খুব সুন্দর। আমার বেশ ভালো লাগছিলো এই জায়গাটায় গেলে, বেশ ভালোই লাগে। আমি অনেকবার গেছিও, কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি। কিন্তু কালকে যেহেতু একটা মানে উপলক্ষ ছিল, তাই জন্য আমি ভাবলাম চলো ভিডিও করি। আশ্রমের ভিতরটা একটু ঘুরে টুরে নিয়ে আমরা ভিতরের দিকে ঢুকলাম। ভিতরে এই মাতাজিটা ছিল, মাতাজি ইনি হচ্ছেন ছোটো জন, মানে আরেকটু নিচে আরেকটু এনার উপরে মেন যিনি আছে তাকে আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো উনি ওকে অনেকক্ষণ ধরে একটু আদর করলো, একটু দেখলো। এর আগেও আশ্রমে গেছে, মানে ওর বাবা নিয়ে গেছে, ওর বাবা যেহেতু আশ্রমে যাতায়াত করে। তারপরে ওকে ওখানে মিষ্টি খাওয়ানো হচ্ছিল, মানে ঠাকুরের কাছে যে প্রসাদটা দেওয়া হয়েছিল সেটাই ওকে দেওয়ার হচ্ছিল। ও প্রথমে নিচ্ছিল না, মানে মুখে দেখো দিচ্ছে, ও বারবার ফেলে দিচ্ছে, সেটাই স্বাভাবিক। মানে এতদিন একটা অন্য একটা মানে কষো জিনিস খেয়ে এখন যদি অন্য একটা জিনিস, মিষ্টি জিনিস মুখে পড়ে, ওরও তো অদ্ভুত লাগবে ব্যাপারটা। তো ওর হয়তো সেটাই লাগছিল, খেতে চাইছিল না। তো যাই হোক, 2-3 বার দেওয়াতে, মুখে ছুঁয়ে দেওয়াতে ও নেয়নি, আর ওনারাও জোর করেনি। তারপরে এখানে ওনার কাছ থেকে উনি অনেকক্ষণ ধরে তারপর চেষ্টা করার পর ওর দাদু, মানে ওনার দাদুকে দেওয়া হয়েছিল। আমি বলে রাখি, এটা কিন্তু মানে একদম যে নিজস্ব দাদু সেটা নয়, মানে আমার কাকা শ্বশুর হয়। আমার যেহেতু নিজের শ্বশুর নেই, তার জন্য মানে ওর একটা মাত্রই দাদু বলতে পারো। কারণ আমার নিজের বাবাও বেঁচে নেই, তো সেই জন্য ওর দাদু বলতে ইনি আছে। তো এই দাদুকে দিয়েই খাওয়ানো হচ্ছিল প্রসাদটা। মানে তো তখনও ও সেম করছে, মানে খেতে চাইছে না, মুখে দিচ্ছে আর ফেলে দিচ্ছে। তো যাই হোক, আমরা অত জোর করিনি, যেটা মানে মেন উদ্দেশ্য ছিল ওকে প্রসাদটা ছোঁয়ানো মুখে, তো সেটাই করা হলো। মুখের মধ্যে দেখো সারা মুখে ওর পুরো প্রসাদ লেগে আছে। যাই হোক, ওগুলো বার করে দেওয়া হচ্ছিলো। তো এইগুলো হলো, কমপ্লিট হয়ে গেল মেন যের জন্য আমরা গেছিলাম।
তারপরে এখানে দেখো মেন যে মাতাজি মানে ওই আশ্রমের এই গেরুয়া বসন পরে, তো তার তার কাছে উপরে নিয়ে গেছিল ওকে। তারপর উনি একটা পুতুল দেখি একটা পুতুল দিয়েছে, পুতুলটা নিয়ে উনি নিচে আসছেন। আর এখানে আমাদেরকেও একটু প্রসাদ দিয়েছিল। আর পুতুলটা দেখে না প্রথমে ওর রিয়াকশনটা দেখার মতো ছিল। ও ভাবছি এটা কে, আমার মতনই দেখতে, টেকো টেকো টাইপ। প্রথমে ওর রিয়াকশনটা এরকমই ছিল। অনেকক্ষণ ধরে পুতুলটাকে দেখছে, অবজার্ভ করছে। আর যেহেতু প্রথম খেলনা বলতে পারো এটা, প্রথম পুতুল, তো এটা আলাদাই একটা স্মৃতি হয়ে থাকবে এটা আমাদের কাছে। আমরা রেখে দেবো এটাকে, কারণ এটা প্রথম জিনিস ওর, পুতুল হিসেবে খেলনা হিসেবেও বলতে পারি এটা প্রথম। ওই জন্য এটাকে আমরা রেখে দেবো, ঠিক করেছি। বেরিয়ে আসছিলাম বাড়ি থেকেই যাব বলে, সেই সময় কতগুলো বাচ্চা আমাদের মানে আমার কাছে এসে বলছে কি ওকে একটু আমার কোলে দেবে গো। তো এমনভাবে বললো, না দিয়েও পারি না। তো প্রত্যেকটা বাচ্চা নেবে বলছে। এবার প্রত্যেকের কোলে তো ও যেতে চায় না, কারণ একে তো ওর ঘুম পেয়ে গেছে, আর প্রত্যেকের কোলে যা গেলেও ঘুম পেয়ে গেছে বলে ও কারোর কোলে যাচ্ছিল না। মানে এবার হচ্ছে ওকে জাস্ট বাড়ি নিয়ে চলো, ও ঘুমাবে। তো যাই হোক, এখানে অনেক মানে একজনের কোলে গেল, তারপরে শেষমেশ এমন কান্নাকাটি শুরু করলো, দাদু নিয়ে নিল। এরপরে বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে ওকে ঘিরে দাঁড়িয়েছিল যদি নিতে পারে, কিন্তু ও আর সার্ভিস দিচ্ছিল না। এবার ওর কথা হচ্ছে আমাকে বাড়ি নিয়ে চলো, আমি ঘুমোবো। তো যাই হোক, তারপরে আমরা আর ওকে বেশি ঘাটাইনি, আমরা ওকে নিয়ে ডাইরেক্ট বাড়ি থেকেই যাচ্ছিলাম। আর তারপরে অনেকক্ষণ ওরা চেষ্টা করছিল। আর এই যে দেখো মুখে হাত দিয়ে দিচ্ছে, মানে হচ্ছে ওর সাইন এটা, আমাকে আমার ঘুম পেয়েছে, আমাকে ঘুম পাড়াতে হবে। তো যাই হোক, বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে ওকে ঘিরে দাঁড়িয়েছিল, তুমি দেখতেই পাচ্ছ। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাই বাড়ির দিকে। এবার আমরা যাবো, ঘুম পেয়ে গেছে, লোকের কোলে যেতে গেলেই ঘুম পেয়ে যায় ও। চল বাবা। যেহেতু অন্নপ্রাশনটা সামনে এগিয়ে আসছে, আমরা বাড়ি এসে কোনো রান্নাবান্না করিনি, ঘর পরিষ্কারের পিছনে লেগে গেছি। মানে ছাদ পরিষ্কার করা থেকে শুরু করে বাথরুম পরিষ্কার সব করে নিয়েছি। তো ওই জন্য আর কি আমি রান্নাবান্না করতে পারিনি। তো ওই জন্য বিরিয়ানি এনেছিল, সেটাই খেয়ে দুপুরে লাঞ্চ ছিল ওটা। দুপুরের লাঞ্চটা খেয়ে আমরা একটু বেরোবো ভেবেছিলাম। বেরোনোটা অবশ্য প্ল্যানের মধ্যে ছিল না, আমরা কোনো প্ল্যানই ছিল না। আমি বললাম যে হঠাৎ করেই মানে ইচ্ছা হলো আর কি, চলো কোথাও বেরোই, ইচ্ছা করছে না বাড়িতে, মানে ঘরের মধ্যে এখন কী বা করবো। আর এখন ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে, ভালোও লাগছিল না বাড়ির মধ্যে। তো ওই জন্য ছেলে উঠে গেছিলো, তো বললাম যে চলো ঘুরেই আসি। তো বললো চলো যাওয়া যাক। তো আমরা গেছিলাম হচ্ছে গিয়ে আমরা যেখানে মানে যখন বিয়ে হয়নি, যখন প্রেম করতাম, আমরা যেখানে বেশিরভাগ সময় কাটাতাম সেটা হচ্ছে কল্যাণী সিপিতে, মানে সেন্ট্রাল পার্কে। তো আমি এনটিটি করতাম, মানে নার্সারি টিচার ট্রেনিং নিতাম, তখন থেকে আমরা ওই সিপিতে, মানে আমি যখন ফিরতাম বাড়িতে তখন থেকে আমি কল্যাণী চলে যেতাম, ওখানেই আমরা মিট করতাম। তো এইরকমভাবেই আমাদের মানে লাভ স্টোরি বলতে গেলে ওখানেই আমাদের শুরু হয়েছে। তো সেইখানেই আমাদের ব্যাটাকে নিয়ে গেছিলাম দেখানোর জন্য, ওকে জাস্ট আমরা লিটারেলি দেখাচ্ছি যে দেখ আমরা এখানে বসে গল্প করতাম, দেখ এখানে বসে ঘটি গরম খেতাম, দেখ এখানে আমরা বন্ধুরাও মিলেও আসতাম, মানে আমরা যেখানে পাবজি খেলতাম, পাবজি থেকেই যেহেতু আমাদের আলাপ, তো আরও বান্ধবীও ছিল একটা, তো তাদের সাথে মানে সবাই মিলে এখানে এই জায়গাটা বসে কেক কাটিংও করেছি আমরা, মানে অনেক স্মৃতি এই জায়গাটার সাথে জড়িয়ে আছে। তো সেই জন্য ভাবলাম যে চলো ওকে নিয়ে ওখানেই যাই। আর ও এইখানে এসে ভালোই লাগছিলো, মানে খোলামেলা ওয়েদার ছিল, আর এখন মেলাও হচ্ছে, বইমেলা। মেলায় যদিও ঢুকিনি, কারণ অতটা সময় নিয়ে আমরা যাইনি, জাস্ট কিছুক্ষণের জন্য একটু হাওয়া বাতাস লাগাতে গেছিলাম গায়ে। তো যাই হোক, এখানে দেখো এখানে কতটা হাসছে, ওর বাবা হাসাচ্ছে আর ও হেসেই যাচ্ছিলো।
সাথে কিছু ফটো তুললাম, তুলে আমরা ডাইরেক্ট বাড়িতে চলে আসলাম আর রিলসও করেছি। টিলস বানিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে পুতুলটাকে প্লাস্টিক থেকে বার করে ওকে একটু দিয়েছিলাম। ও জাস্ট দেখেই যাচ্ছে পুতুলটাকে। আমি তাই ভাবছি যে ওর বয়সী ওর সঙ্গে থাকলে ও কীরকম রিয়াকশান দেবে। তো যাই হোক, ব্লগটা এই অবধিই রাখলাম। এমন তেমন কিছু ব্লগে আর দেখানোর নেই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।